जमाना दीवाना जमाना दीवाना ओ गो माया बिना जमाना दीवाना ओ गो माया बिना তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা जमाना दीवाना ओ गो माया बिना जमाना दीवाना ओ गो माया बिना तुम्हार लालेर नाई तुलना ना ना मागो तुम्हार लालेर नाई तुलना हर मेघे माथाय छाया करे रोद ना लागे गाए और गरम मारो पायर तिलय शीतल हये जाए मागो शीतल हये जाए नूरानी बदने हवा चले शन शने नूरानी बदने हवा चले शन शने खेजूर पाताई हिलाई सब डाना मागो तुम्हार लालेर नाई तुलना जमाना दीवाना ओ गो माया बिना जमाना दीवाना ओ गो माया बिना तुम्हार लालेर नाई तुलना ना ना मागो तुम्हार लालेर नाई तुलना अरे हठाৎ करे माया बिना देखते जालो भये ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয় মাগো আলোকিত হয় মাথা নত করে আল্লাহর দরবারে মাথা নত করে আল্লাহর দরবারে जन्नतेर शुभ कामना मागो तुम्हार लालेर नाई तुलना जमाना दीवाना ओ गो माया बिना जमाना दीवाना ओ गो माया बिना तुम्हार लालेर नाई तुलना मागो तुम्हार लालेर नाई तुलना मागो तुम्हार लालेर नाई तुलना ला तहसबन्नल्लज़ीना कुतिलू फी सबिलिल्लाहि अमवात बल अहयाउन इंदा रब्बिहिम युरज़ाकुन घोषणा करलेन आल्लाह जे खोदार राहे যারা আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায় তাদেরকে কখনো তোমরা মৃত্যু বলিও না তারা পৃথিবীর জমিনে যেই রকম জিন্দা ছিল ওই রকম জিন্দা কবরে হাসরে সব জায়গাতেই তারা আমার কাছে জিন্দা জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু জোরে জোরে বলতে হবে না আপনাদের সভাপতি বলবে না আপনারা বলবেন সুবহানাল্লাহ যত বলবো তত আমল নামায় নেকি হবে দ্বিতীয়ত এই যে এই জায়গাটাতে অন্তরে যে কালি লেগে গেছে বাবা জং ধরে গেছে ওই জংগুলো খুলবে বুঝেন তো তাই বেশি বেশি করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদেরকে পড়তে হবে শুধু মাহফিল নয় বাড়িতেও পড়বেন যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঁচ কালেমা তারপরে ধরেন আস্তাগফিরুল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই সমস্ত দোয়াগুলো বেশি বেশি পড়বেন নিজের অন্তরের কালিগুলো বাবা উঠে যাবে জঙ্গল যেগুলো লেগে থাকবে সেগুলো ঝরে যাবে তাই আপনারা বিশেষ করে এই দোয়াগুলো পড়বেন আল্লাহ বললেন কি পৃথিবীর জমিনে যেই রকম জিন্দা কবরে জিন্দা হাসরে জিন্দা আর জিন্দা হয়েই যাবে জান্নাতে সুবহানাল্লাহ পৃথিবীর জমিনে যেই রকম খেতে পেত সেই রকম কবরেও খেতে পাবে এর জন্য তাদেরকে জিন্দা বলা হয়েছে বাবা যারা শুধু আল্লাহর রাহে শহীদ হয় তাদের নয় যে সমস্ত মায়েরা
প্রসব বেদনায় যন্ত্রণায় কাতর হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে, তারাও শহীদের দরওয়াজা আল্লাহ পাক তাদেরকে দেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। যারা পানিতে ডুবে ইন্তিকাল করে তাদেরও শহীদের দরওয়াজা আল্লাহ পাক দেন। ঘর ভেঙে চাপা পড়ে গেল তাদেরকে আল্লাহ শহীদের দরওয়াজা দেন। এই রকম বাবা 10 রকম ব্যক্তি আছে, তাদেরকে আল্লাহ পাক শহীদের দরওয়াজা আল্লাহ পাক দান করেন। বিনা হিসাবে তাদেরকে আল্লাহ পাক জান্নাত ঘোষণা করেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বাপজিরাই আমার, ভাইরাই আমার, তাই আজকে আমরা এই পবিত্র মাহফিলে এসেছি কিছু নেওয়ার জন্য। আমরা ইবাদত করি, আমল করি, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, তারপরেও এক্সেস এই শেখপাড়ার সরজমিনে আজকে মহিলা থেকে শুরু করে আমার মা বোন, ছোট্ট ছোট্ট বোনেরা, আমার ভাইরা, নজওয়ান ভাইরা, বাবা জীবনেরা, আব্বা জানেরা, তার সাথে সাথে ওলামায়ে দ্বীন, তার সঙ্গে হাদিস থেকে প্রমাণিত হয়েছে নিষ্পাপ যাদেরকে বলা হয়েছে তারা হচ্ছেন হাজী সাহেব, তিনারা উপস্থিত আছেন। বাবা, কবরস্থানে জানাজা হয় কিন্তু ওই জায়গাতে মা বোনেরা তো যেতে পায় না। ঈদগাহাতে ঈদের নামাজ হয়, ওই জায়গাতে ঈদের নামাজেও যেতে পায় না। কিন্তু এমন একটি মাহফিল, যে মাহফিলে ছেলে মেয়ে সবাই এক জায়গাতে শেখপাড়ার সরজমিনে আজকে আমরা একসঙ্গে দোয়াতে শামিল হব। বাপজিরাই আমার, ভাইরাই আমার, তাই গতকালকে আমি আলোচনা করছিলাম যে আজকে হারিস পাবে, যে হারিস পাবে আজকে দেখা গেল তার বিবিকে পর্যন্ত ছাড়ে নাই, আজকে তার বাঁধিকে পর্যন্ত ছাড়ে নাই। আজকে দেখা গেল যে চুলগুলোকে টানতে 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 নিয়ে যাবে ফুরাত নদীর কূলে নিয়ে যাবে রে বাবা। ফুরাত নদীর কূলে নিয়ে যাওয়ার পরে কোরআন ঘোষণা করলেন যে যারা আল্লাহর রাহে শহীদ হয়ে যায় তারা কখনো মরে না রে, মরে না, তারা জিন্দা। সচক্ষে ইমামে মুসলিমের 2 সন্তান আজকে তাদেরকে বাবা ফুরাত নদীর কোলে নিয়ে যাবে। কোলে নিয়ে যাওয়ার পরে আজকে হারিস কি করবে? বড় ভাইকে ডাকবে, বড় ভাই চলে আসবে। বড় ভাই যখন আপনার তলোয়ারের তলে যখন পড়ে যাবে, ছোট ভাই বড় ভাইকে বলবে, বড় ভাই তুমি তলোয়ারের তল থেকে সরে যাও, আমি আগে তলোয়ারের তলায় থাকবো। সুবহানাল্লাহ। আব্বা জান আমার, ভাইরা আমার, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহর 2 সন্তানকে বাবা ফুরাত নদীর কোলে নিয়ে যাবে, আর যাওয়ার পরে তাদেরকে বাবা শহীদ করবে। ইব্রাহিম, মোহাম্মদ 2 ভাই। আজকে দেখা গেল যেই ভাইকে আপনার জমিনে ফেলিয়ে দিয়ে তলোয়ারের আঘাত করতে যাবে, ছোট ভাই বলে চাচা গো আজকে আমার বড় ভাইকে আজকে আগে আমার আগে শহীদ করিয়েন না, আজকে তাকে কতল করিয়েন না। আজকে নিজের চোখের সামনে বড় ভাইয়ের কষ্ট সহ্য করতে পারবো না, তাই চাচা গো আজকে আমাকে আগে কতল করে দে। যাবে, যাওয়ার পরে বড় ভাইকে বলবে ভাইয়া গো তুমি উঠে যাও, জমিন থেকে তুমি সরে যাও, আমি ওই তলোয়ারের তলায় যাব। বাবারা, ওই আমার মা বোনেরা রে, আজকে দেখা যাবে 2 ভাই ঝামেলা শুরু করে দেবে, আমি আগে মরব, আমি আগে শহীদ হয়ে যাব। আজকে ওই ইমামে হোসাইনের পতাকা আমি জিন্দা রাখতে চাই।
বাবারা, ওই আমার মা বোনেরা রে, আজকে ওই দেখা গেল ইমামে মুসলিমের বড় ছেলেরা আপনার হাদিস পাবে এমন ভাবে আঘাত করবে, এমন ভাবে আঘাত করবে রে বাবা, একদিকে ধর চলে যাবে আর আরেক দিকে আপনার মাথা চলে যাবে রে বাবা। যেইভাবে আমরা ফুটবল খেলে পায়ে হাই মারলে আপনার দেখা গেল ফুটবল ওই বলটা এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, যখনই আপনার আঘাত করে রে বাবা গর্দানে, সঙ্গে সঙ্গে একটা বাচ্চার বয়স ছিল 8 বছর আর আরেকটার বাচ্চার বয়স ছিল 10 বছর। ছোট্ট বাচ্চা, আজকে তাদের গলার হাড়গুলো শক্ত হয় নাই রে, আজকে ওই বাচ্চাগুলোকে আপনার জমিনে শুইয়ে দেবে, আপনারা দেখা যাবে হারিস পাবি আঘাত করবে, আঘাত করার সঙ্গে সঙ্গে আপনারা দেখা যাবে মাথায় একদিকে আর আরেক দিকে দেহ পড়ে যাবে। ওই দেহটাকে রে বাবা ফুরাত নদীরা আপনার পানিতে ফেলিয়ে দেবে, ফেলিয়ে দেওয়ার পরে আজকে দেখা যাবে যে পানিতে বাবা ঢেউ আছে রে বাবা, যেই পানি চলন্ত পানি, ফুরাত নদীর পানি চলতে আছে, ওই পানিতে ওই বাচ্চাকে যখন ফেলিয়ে দিল, ওই বাচ্চার দেহটারে বাবা পানিতে দাঁড়িয়ে গেল রে বাবা, ডানে গেল না, বামে গেল না, পেছন দিকে আসে না, সামনে দিকে যায় না। হারিস ভাবে বলে কি ব্যাপার, কি হলো আমার চোখে, কি হলো? আজকে যেই বাচ্চাটাকে আজকে ওই পানিতে আমি ফেলিয়ে দিলাম, ওই পানির স্রোতে কেন যেতে চায় না? ছোট ভাইয়ের লাশ যখন যায় না, বড় ভাই আল্লাহকে বলে রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো আজকে কেন আমার ভাই আমার জন্য দাঁড়িয়ে আছে, আজকে কেন পানির স্রোতে যাই না, আজকে কেন যেতে চাই না? বড় ভাই কি করল? হারিস পাপিকে বলল, এ পাপি হারিস রে, কতক্ষণ পর্যন্ত আমার বড় ভাইয়ের লাশ যাবে না, যতক্ষণ পর্যন্ত দুই ভাই একঠে না হব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুই ভাই বাড়ি থেকে বেরিয়েছিলাম, আব্বার সঙ্গে এসেছিলাম, আব্বা চলে গেছে, আজকে দুনিয়া ছেড়ে চলে যাব। তাই হারিস পাপিরে, আজকে আমার ছোট্ট ভাই আগে শহীদ হয়ে গেছে, তাই আজকে ছোট্ট ভাই বড় ভাইয়ের জন্য দাঁড়িয়ে আছে পানিতে। অতক্ষণ পর্যন্ত যাবে না, অতক্ষণ পর্যন্ত যাবে না, যতক্ষণ পর্যন্ত আমাকে শহীদ না করবে। আর দেরি করিস না রে, আর দেরি করিস না, আয় রে আয়, আমার শরীরটাকে দুখণ্ডিত করে দে, নচে আমার ছোট ভাইয়ের দেহটা ওই জায়গাতে দাঁড়িয়ে থাকবে। আজকে বাবারা, ওই আমার মা বোনেরা, আজকে দেখা গেল বড় ভাই আপনার শহীদ করে দিল, শহীদ করে দেওয়ার পরে আজকে দেখা গেল ওই বাচ্চাকে আপনার ফুরাত নদীতে ফেলিয়ে দিল। দুই ভাই আজকে এক জায়গাতে হয়ে গেল, এক ভাইয়ের আপনার বুকে হাত দিল, আর এক ভাইয়ের বুকে হাত দিল রে বাবা, একসঙ্গে আজকে যেইভাবে আমরা গাড়ি ঘোড়া চাপে একসাথে ছেড়েলাম, ওইভাবে ইব্রাহিম মোহাম্মদ দুই ভাই যেন নদীর কূলে ভাসতে ভাসতে চলে গেল। বাবারা, ওই আমার মা বোনেরা, প্রমাণ হয়ে গেল, কোরআন ঘোষণা করলো, ওয়ালা
লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ পাক যারা আল্লাহর রাহে শহীদ হয়ে যায় তারা কখনো মরে না, তারা হবে জিন্দা। বাবারা, ওই আমার মা বোনেরা গো, আজকে তারা কার জন্য শহীদ হয়ে গেল? আজকে ইসলামকে জিন্দা রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য, বাতিলের বিরুদ্ধে ওই ইমামে মুসলিমের দুই ছেলে ইমামে মুসলিম পৃথিবীর মানুষদেরকে বুঝিয়ে দিল আজকে হকের পথে আমরা আছি। বাবারা, ওই আমার মা বোনেরা, আজকে ইমাম মুসলিম চলে গেল ইমামে হোসাইনের জন্য। আজকে দুই ছেলে ইমামে হোসাইনের জন্য চলে গেল রে বাবা। আজকে কারবালার ময়দানে আমিও চলে গেলাম রে বাবা। ও যে কারবালা, আজকে কারবালাতে আপনার যখনই আপনার দুলদুলের পা, আজকে যখন কারবালার ময়দানে যখন প্রথম পা ফেলায় হুর বলে একজন ব্যক্তি সামনে এসে দাঁড়িয়ে গেল। হ্যাঁ গো, তোমরা কে গো, কোথা থেকে আসছো? বলছে আমরা ওই মক্কা থেকে আসে। তোমাদের নাম কি গো? বলছে আমার নাম ইমামে হোসাইন। তুমি থেমে যাও, তুমি থেমে যাও, তুমি থেমে যাও। এই জায়গাটার নাম কি তুমি কি জানো? বলে জানি না। তবে এই জায়গাটার নাম কি তুমি একবার বলে দাও। বলে এই জায়গাটার নাম হচ্ছে কারবালা। যে কারবালার কথা যখন ইমামে হোসাইন যখন শহীদ হয় নাই রে বাবা, বাচ্চা ছেলে আল্লাহর নবীর হাতে ছিল ইমামে হোসাইন। চোখে তাকিয়ে 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 ইমামে হোসাইনের দিকে, বাচ্চার দিকে তাকিয়ে তাকিয়ে আপনার নবী মুস্তাফার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। ফাতেমা জিজ্ঞাসা করলো, আব্বা হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে কেন আপনার চোখে পানি গলাবে? আমার নবী মুস্তাফা বললেন, ফাতেমা রে, আজকে তুমি কি জানো না গো? জানো না? আজকে যেই ছেলেটাকে আমি এই কোলে নিয়ে তার চেহারার দিকে তাকাচ্ছে, এই ছেলেটা 56 বছর 5 মাস 5 দিন বয়সে ওই কারবালার সরজমিনে শহীদ হয়ে যাবে। ওই সময় ফাতেমা বলেছিল, আব্বা গো, ওই সময় কি আমি বেঁচে থাকবো? ফাতেমা বেটি রে, ওই সময় তুমি বেঁচে থাকবে না। ফাতেমার চোখে পানি চলে আসলো। ফাতেমা বললেন, আব্বা গো, ওই কারবালাকে আমি দেখতে পাবো না। আল্লাহর নবী জিবরিলকে বললেন, আর জিবরিল, আজকে আমার ফাতেমা তো জাহরা, আমার বেটি, আমার মা, আজকে তাকে কোনোদিন কষ্ট দিই নাই রে। আজকে আমার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া ছেড়ে চলে যায়, ওই সময় থেকে এই ফাতেমাকে আমি কোলে পিঠে করে মানুষ করলাম। যখন যেটা চেয়েছে আমি তার ওই আশা পূরণ করে দিয়েছে। আমার ফাতেমা তার ছেলে যেই জায়গাতে শহীদ হবে, যেই জায়গাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, ওই জায়গাটা দেখতে চাইছে। জিবরিল আমিন কি করলেন? ওই কারবালার ময়দানে চলে গেলেন। আর যাওয়ার পরে ওই কারবালার ময়দানটা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনি একবার ফাতেমাকে অমুক জায়গাতে তাকাতে বলেন। আল্লাহর নবী কি করলেন? আপনার ফাতেমাকে বললেন, ফাতেমা মারে, আজকে দেখ ওই জায়গাটা হচ্ছে ফাতেমা, ওই জায়গাটায় তোর সন্তান ইমামে হোসাইন শহীদ হয়ে যাবে। ফাতেমা বলে, আব্বা গো, কোন জায়গাটা? বলে ওই যে আমার জিবরিল আমিন দাঁড়িয়ে আছে। ফাতেমা বলেছিলেন, আব্বা গো, আজকে যেই জায়গাটায়
আজকে আমার ইমামে হোসাইন লাগতে জিগার কলেজার টুকরা নয়নের পালা ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জায়গাতে শহীদ হবে ওই জায়গা থেকে আমি যেতে পারি না। আল্লাহর নবী বললেন ফাতেমা ওই জায়গাতে তুমি সেই দিন পৃথিবীর জমিনে থাকবে না, জাহিরে অবস্থায় থাকবে না। আল্লাহর নবী বললেন ফাতেমা তুমি কি করবে তাহলে? ফাতেমা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে কোন ডেটটা একটু বলে দেন। আল্লাহর নবী বললেন ফাতেমা রে ফাতেমা যেই দিন তোমার ছেলে আজকে ওই কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে রে, ওই দিনটা থাকবে 10ই মুহররমের দিন। আজকে ওই 10ই মুহররমের দিন ঠিক দুপুর বেলাতে ইমামে হোসাইন শুক্রবারের দিন যখন সবাই কুফা নগরে মসজিদে নামাজ পড়বে ওই সময় ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে পানি পানি করবে। আজকে সে 3 দিন থেকে খেতে পাবে না, এক মুঠো দানা যাবে না, এক মুষ্টি পানি যাবে না রে বাবা। ওই সময় আজকে ইমামে হোসাইন তারাই তারাই করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মা ফাতেমার চোখের দিকে তাকাচ্ছে তো মনে হচ্ছে আগুনের নাই চোখ দুটো লাল হয়ে গেছে। ফাতেমা রে ওই বিটি ফাতেমা আয় রে আয়, আয় রে আয় আমার বুকে আয় রে ফাতেমা। পৃথিবীর জমিনে আজকে সব সহ্য করতে পারে কিন্তু মাতর কষ্ট সহ্য করতে পারে না। ফাতেমা তুই কি নিবি বল রে, তুই কি চাস বল? ফাতেমা বলল আব্বা গো যেই জায়গাতে আমার হোসাইন শহীদ হবে ওই জায়গাটা আমি আশুরার রাত্রে যাব। আশুরার রাত্রে তবে গিয়ে কি করবে বলো? আমার ফাতেমা বললেন আব্বা গো যেই জায়গাতে আমার হোসাইন পড়বে ওই জায়গাতে বড় বড় পাথর থাকবে রে মা, ওই জায়গাতে বড় বড় কাকড় থাকবে রে মা, ওই জায়গাতে ধুলোবালি থাকবে, ওই জায়গাতে আমি ঠিক আশুরার রাত্রে আমি ফাতেমা আমার নিজের আঁচল দিয়ে আমি একটু ওই জায়গাটা পরিষ্কার করে দিয়ে আসবো। দয়ার নবীর বেটি ফাতেমা কাঁদতে কাঁদতে বাবা ঘরে ঢুকে গেল। আজকে 56 বছর পূর্বে আল্লাহর নবী বলে গিয়েছিলেন হোসাইন রে হোসাইন তোমাকে ওই কারবালার ময়দানে শহীদ হতে হবে। বাবারা ওই আমার মা বোনেরা আমাদের মধ্যে কে আছো গো? আজকে যে অমুক স্থানে গেলে আমার মরণ হবে ওই জায়গাতে আমি আমার শক্তি অনুযায়ী ওই জায়গাতে যাব না যাব না, কিন্তু আমার ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গাতে বাবা চলে গেলেন। ওই ঘুর বলতেছে ওই ইমামে হোসাইন তুমি আর ঘোড়াটা আর লাগাম টানিও না। কেন গো কেন যাব না? বলে এই জায়গাটার নাম হচ্ছে কারবালা। এই জায়গাটার নাম কারবালা। জয়নাব বলল ভাই এই জায়গাটা কারবালা নামটা শুনে তুমি কেন আটকে উঠলে? শাহরেবানু বলল স্বামী গো আপনি এইভাবে কেন চমকে উঠলেন? আরো অন্যান্য জন প্রত্যেকেই বলল হুজুর আপনি কেন এইভাবে চিৎকার করে উঠলেন? বলল এই জায়গাটাই হবে আমার মরণের জায়গা। জোরে বলে সুবহানাল্লাহ। বাবা কারবালার ময়দানে কতজন গিয়েছিল জানেন? টোটাল গিয়েছিল 82 জন। 82 জন। আর শহীদ হয়েছিল 72 জন। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
বাবা সারাটা দিন থাকলো, সকাল হলো, সকাল বেলাতে উঠলো, ওঠার পরে ওই জায়গার গভর্নর হিসাবে রেখা ছিল, ওই ব্যক্তির নাম হচ্ছে ইবনে সাআদ। ওই সাআদকে ডাকলো, সাআদ আসলো, আর আসার পরে বলল তোমার নাম কি বলো? বলে আমার নাম হচ্ছে ইমামে হোসাইন। তবে আজকে তুমি কি জানো না এটা ইয়াজিদের এরিয়া? বলো হ্যাঁ জানি। তুমি কি জানো এই জায়গাতে আসলে তোমার দানা পানি খাবার সবকিছুই বন্ধ থাকবে? তুমি জানো? বলছে তাও জানি। তবে ইমামে হোসাইন বলল আমি একটু মীমাংসার মধ্যে আসব, সমস্যার সমাধান করব। ইবনে সাদ বলল ঠিক আছে, ভালো কথাই। এক জায়গাতে বসে আলাপ আলোচনা হলো। আপনার দুইজন আপনার চিঠি লিখতে লাগলো শর্ত সাপেক্ষে আজকে আমি এই জায়গাতে থাকব। ইবনে সাদ বলল ঠিক আছে এই ইমামে হোসাইন, ঠিক আছে ঠিক আছে, আপনার এই পত্রটা আমি ইয়াজিদের হাতে পৌঁছে দিব। ইয়াজিদ দেখল, শর্তগুলো দেখে নিল, দেখে নেওয়ার পর বলল ঠিক আছে আমি মেনে নিলাম। কিন্তু ওই জায়গাতে বাবা ডান পাশে একজন নাম ছিল, তার নাম হচ্ছে সিমার। জাওশানের বেটা হচ্ছে সিমার। ওই সিমার ইয়াজিদকে বলল হুজুর গো, আজকে যদি আপনি ইমামে হোসাইনকে জায়গা দিয়ে দেন তাহলে হয়তো কালকে আপনার গদি থেকে উঠে যেতে হবে, গদি ছাড়তে হবে, তাই এটা মানিয়েন না। কি হবে? মানা যাবে না। সিমার চলে আসলো, আসার পরে ইবনে সাদকে বলল সাদ গো, এটা ইয়াজিদ মানবে না রে, মানবে না। ইবনে সাদ বলল এ সিমার গো, ইয়াজিদ মেনে নিত, তুমি মানাতে দিলে না। মানুষের মধ্যে তো ভালো মন্দ আছে রে বাবা। তাই সিমার বলছে ইয়াজিদকে যে হুজুর মানিয়েন না, মানলে আপনার গদি উড়ে যাবে, তাই হুজুর মানিয়েন না। তাহলে কি হবে? বলছে তাহলে কি হবে? বলছে তাদেরকে কারবালা থেকে আর বের হতে দেওয়া যাবে না, তাদের উপরে অত্যাচার শুরু হয়ে যাক, তাদেরকে আঘাত করা হোক। ইবনে সাদ বলল না, এটা করা ঠিক হবে না। বাবারা মা বোনেরা, তারা কি মুসলমান ছিল না রে বাবা? তারাও মুসলমান ছিল, তারাও নবীর কালেমা পড়েছিল, তাদের মুখ লম্বা দাড়ি ছিল রে বাবা। তারা দুনিয়ার লোভে আজকে ইবনে সাদ রে বাবা ইয়াজিদের দলে থেকে গেল। বাবারা, ওই আমার মা বোনেরা রে, ইমামে হোসাইন সবাইকে নিয়ে তাম্বু গেড়ে দিল, সবাইকে নিয়ে ঘর আপনার তৈরি করে নিল। নিজ নিজ তাম্বুর তলাতে আপনার নিজ নিজ ফ্যামিলি নিয়ে থাকবে রে বাবা। একদিন দুই দিন করতে করতে ঠিক 7 তারিখ যখন হলো রে বাবা, ঠিক 7 তারিখ থেকে আপনার 10 তারিখ, এই 10 তারিখের মধ্যে ছোট থেকে বড় পর্যন্ত কাউরের শরীরে এক ফোঁটা পানি যায়নি রে মা। আজকে 6 মাসের সন্তান আলী আসগার, যে ছেলে মায়ের স্থানে দুধ পায়নি রে বাবা। বাবারা, ওই আমার মা বোনেরা, ইমামে হোসাইন বলল ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, সবর করো, ধৈর্য ধারণ করো। যারা সবর করে তারা আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে যায়। তাই একদিন দুই দিন করতে করতে ঠিক যখন বাবা আশুরার রাত্রি হয়ে গেল, ওই রাত্রে রে বাবা ইমামে হোসাইন আজ ওই নবীর কথাটা তার স্মরণে
সামনে চলে আসলো। আজকে কয় তারিখ রে? আজকে তো আশুরার রাত, আর কালকে হবে 10ই মুহররমের দিন। আজকে এই আশুরার রাত আমার নানা যেটা যেটা বলে গেছে ওটাই আমি আপনারা একটু পরীক্ষা করে নি। বেটা আলী আকবরকে ডাকলো, বেটা আইরে। সবাই বাবা ঘুমিয়ে গেছে, আলী আকবরকে ডাকলো। আলী আকবরের বয়স রে বাবা 18 বছর। 18 বছরের নজওয়ান আজকে ডাকলো। ডাকার পরে বলল, আব্বা হুজুর গো, আপনি কেন আমাকে এত রাত্রে ডাকলেন? বলে, বেটা রে, আজকে তোমাকে ওই কারবালার ময়দান থেকে ফোরাত নদীর আজকে আশপাশটা একবার দেখে আসতে হবে। আজকে আমাদের মতন ছেলে তো নয় রে বাবা। রাতের অন্ধকারে নিশিত রাতুরে ওই আলী আকবর কি করলেন? আজকে আব্বার কথা অমান্য না করে আজকে কি করলেন? ওই রাতের বাবা ওই কারবালা থেকে আপনার ফোরাত নদীর আশপাশটা খুঁজতে চলে গেল। এক পাক দিয়ে দিল, দ্বিতীয় পাক দিয়ে দিল, তৃতীয় পা চতুর্দিক তাকিয়ে তাকিয়ে দেখে রে মা, সবাই জানো আপনার দেখা গেল ঘুমিয়ে আছে। আলী আকবর 3 বার যখন ঘুরে ঘুরে তাকায়, 3 বারের বেলাতে যেন দেখে একজন জননী মা, গর্ভধারণী মা আজকে দেখা যাচ্ছে একটা জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগলের মতো আজকে আঁচল দিয়ে ওই জায়গাটারে বাবা জমিনটাকে কুড়াতে আছে রে বাবা। আমি একবার দফা করে গেলাম, আর যাওয়ার পরে দেখলাম ওটা পুরুষ নয়, ওটা হচ্ছে মহিলা। কিছু দূর গেলাম, যাওয়ার পরে এত রাত্রে আমার মহিলার সঙ্গে কি দরকার? আমি কথা না বলে চলে আসলাম, আব্বার কাছে চলে আসলো। ইমামে হোসাইনকে বলল, আব্বা গো, আজকে আমি ওই জায়গাটা দর্শন করে আসলাম, ওই জায়গাটা দেখে আসলাম গো আব্বা, কিন্তু গত রাত্রে আমি একটা মহিলা দেখলাম গো, ওটা কে হতে পারে? ওটা কি আমাদের লোক না এজিদের লোক গো আব্বা? যখনই মহিলার কথাটা যখনই আপনার বলে দিয়েছে, ইমামে হোসাইনের চোখ দিয়ে রে বাবা ঝরঝর ঝরঝর করে পানি চড়তে লাগলো। আলী আকবর রে, আলী আকবর, তুই তো আজকে কার কথা বললি রে, যে আজকে ওই জায়গাটা নিজের আঁচল দিয়ে কুড়াই রে? ওটা অন্য কেউ নয় রে বেটা, ওটা হচ্ছে তোর দাদিমা। আজকে ওটা হচ্ছে আমার জননী মা। আজকে জননী মা আজকে নিজের সন্তানকে বলে নাই রে বাবা, ওই ফাতেমা কোথায় ছিল? ওই ফাতেমা ইন্তিকাল করেছে রে বাবা, কিন্তু কবর থেকে এসে বাবা কারবালার ময়দানে আজকে ওই জায়গাতে আপনার দেখা গেল জননী নিজের সন্তান জমিনে পড়ে যাবে, শত্রুপক্ষ আঘাত করবে, হয়তো আস্তে পড়বে না, জোরে পড়ে যাবে, পিঠের তলে যদি বড় পাথরটা পড়ে যায়, আজকে আমার বেটার পিঠে হয়তো ব্যথা করবে, আমি মা সহ্য করতে পারবো না। বাবারা, ওই আমার মা বোনেরা গো, সকাল শুভে সাদেক হলো, ইমামে হোসাইন সবাইকে ডাকলেন, ডাকার পরে বললেন, তোমরা ফজরের নামাজ পড়ে লাও। ফজরের নামাজ হয়ে গেল। আজকে ফজরের নামাজ যখন হয়ে গেল, আজকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের বাবা, তার নাম হচ্ছে হযরতে কাসিম, তার বয়স ছিল রে মা 19 বছরের নওজোয়ান।
আউয়াল আজকে সকাল বেলাতে নিজের চাচা ইমামে হোসাইনকে বলে, চাচা গো, ওই আমার চাচা গো, আজকে আলী আসগারের মুখের দিকে তাকাতে পারি না, আজকে সাকিনার দিকে তাকাতে পারি না, আজকে জয়নুল আবেদিনের দিকে তাকাতে পারি না, আজকে এই তাম্বুর তলে যারা আছে তাদের মুখের দিকে তাকাতে পারি না। ও জননীরা রে, আজকে আমরা একটা দিন রোজা থাকতে পারি না, আজকে সারাটা দিন থাকার পরে ঠিক বৈকালে আজকে থুতুগুলো সাদা হয়ে যায় রে মা। আজকে দেখা গেল আজকে শরীরের পাশ যেন কাজ করে না, কিন্তু ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যারা মক্কা থেকে এসেছিল আজকে তাদের শরীরের অবস্থা কি হবে? আজকে দেহে পানি নাই, আজকে শরীরে পানি নাই, আজকে চোখের পানি বাবা বেরোতে চায় না রে বাবা। আপনার হযরতে কাসিম বলে, চাচা গো, আজকে আমাকে একটা তালোয়ার দেওয়া যাবে না? একটা তালোয়ার দেন, একটা পানির মশক দেন, ওই পানির মশকটা আমি ঘাড়ে ঝুলিয়ে নিব, আর আমি ওই ফুরাত নদীর কুল থেকে আমি একটু পানি নিয়ে চলে আসব, যেই পানিটা আমরা সবাই একটু একটু করে পান করব। ইমামে হোসাইন বলে, বেটা রে, ও কাসিম রে বেটা, আজকে তুই কি জানিস রে? জানিস না, আজকে তোর মুখের দিকে তাকিয়ে আজকে আমি ইমামে হোসাইন, আজকে দেখা গেল আমার বড় ভাই ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখটা আমি দেখতে পাই। বেটা কাসিম রে, তোর চেহারা দেখে আমি তাকালে আমার ভাইয়ের কথা মনে হয়ে যায়। বেটা, আজকে তুই যদি কারবালার ময়দানে চলে যাস, যদি শহীদ হয়ে যাস, তাহলে আমি আর হাসানকে দেখতে পাবো না, আমার বড় ভাইকে দেখতে পাবো না, না রে না, তোমাকে যেতে হবে না। বলে, চাচা গো, আজকে আমি যে তাদের কষ্ট সহ্য করতে পারি না, একটু অনুমতি দাও গো, একটু অনুমতি দাও। ইমামে হোসাইন তাদেরকে তাকে আপনার অনুমতি দিবে, তলোয়ার নিয়ে বেরিয়ে যাবে। একটা পানির মশকের দাম রে বাবা, যেই মশকে আপনার পানি আনবে 8 থেকে 10 কেজি পানি, ওই পানিটা নিয়ে বাবা চলে আসবে। ঘোড়ার লাগামটা টেনে দিল, চলতে শুরু করলো ঘোড়া। কারবালার ময়দান থেকে ফুরাত নদীতে যাবে। ফুরাত নদীতে যাওয়ার পরে পানিটা উঠিয়ে নিবে, ফুরাত নদীতে নামতে যাবে। হঠাৎ করে ইবনে সাদের সৈন্যবাহিনীরা, সিপাহীরা যেন সামনে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে বলে, এ তুমি কে গো? তুমি কিসের জন্য এসেছো গো? বলে, আমি ইমামে হোসাইনের গোলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আমি ইমামে হোসাইনের গোলাম, আমার ইমামে হোসাইন আজকে আমার চাচা। কিন্তু আজকে ওই ইবনে সাদের সামনে বলতে শুরু করলো, আমি ওনার ভাতিজা নয়, আমি হচ্ছে ওনার গোলাম। আমাকে একটু পানি দেওয়া হোক, আমাকে একটু পানি দেওয়া হোক। বাবা পানি দিল না, তাকে ধাক্কা মেরে বাবা ফুরাত নদী থেকে ঠেলে আপনার ওপরে উঠিয়ে দিল। কাসেম বলছে, আল্লাহ গো, আজকে আমি যদি পানি নিয়ে না যাই, আজকে আমার সাকিনা ছোট্ট বল 7 বছরের, আজকে ইমামে হোসাইনের ছোট্ট মেয়ে, আজকে তার বুকের দিকে তাকাতে পারি না।
আল্লাহ যদি পানি যদি না পায়, আজকে ওই জায়গা থেকে যখন আজকে বাড়ি থেকে যখন পানির মশক নিয়ে এসেছিলাম, ওই সময় সাকিনা বলেছিল, ভাই রে আমার জন্য একটু পানি নিয়ে আসে যা। ওই বোন পানির দিকে চেয়ে চেয়ে তাকিয়ে থাকবে, পানি যদি না নিয়ে যেতে পারে আজকে বড় আফসোস করবে, আমি সহ্য করতে পারবো না। জোর করে রে বাবা ফুরাত নদীতে নেমে গেল। ইবনে সাদের সৈন্যবাহিনীরা তাকে আঘাত করতে লাগলো। আপনার দেখা গেল ইমামে কাসিম হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন, উনিও আঘাত খায় আর আপনার দেখা গেল শত্রুদের সঙ্গে মোকাবিলা করে। বাবা অবশেষে হযরতে কাসিম ওই কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। প্রত্যেকে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইদিকে ইমামে হোসাইন জয়নাবকে বলে, বোন রে আজকে আমার কাছে কলিজা টুকরা নয়নের পারা আমার বড় ভাই হাসানের ছেলে আজকে ওই ফোরাত নদীতে গিয়েছে, পানি নিয়ে আসতে গিয়েছে। আজকে কেন এত দেরি হয়? আজকে আমি একটু আগিয়ে যাই, আগিয়ে যাই, যেতে যেতে চলে যায় দেখে তো হযরত কাসিমের দেহটা জানো বাবা ছাটফাট হয়ে জমিনে পড়ে আছে। আল্লাহ গো আজকে নিজের ছেলে, আজকে নিজের ভাতিজার আজকে দেহকে আজকে দেখা গেল কাসিমের শরীরটা আপনার এই কাঁধে নিয়ে নিল। নেওয়ার পরে ওই তাম্বুর তলায় নিয়ে চলে আসলো। ওই তাম্বুর তলায় নিয়ে আসলো। নিয়ে আসার পরে জয়নাবকে বলে, রে লে আজকে কাসিম আমাদেরকে ছেড়ে চলে গেছে। আমার সাকিনা ছুটতে ছুটতে চলে এসেছে, আব্বাকে বলে, আব্বা গো আজকে আমার বড় ভাই কাসিম আজকে কি আমার জন্য পানি নিয়ে এসেছে। সাকিনা আয় রে মা, আয় রে মা, আয় রে আয় আমার কাছে আয়। আজকে তোর ভাইয়া নিজে পানি পান না করে আজকে শহীদ হয়ে গেছে। বাবারা ওই আমার মা বোনেরা আজকে সাকিনা এসে কাসিমকে ডাকে, ভাইয়া রে উঠ, ভাইয়া উঠ রে, আজকে তোর কাছ থেকে আমি পানি চেয়েছিলাম, আজকে দাও গো দাও, আমাকে পানি দাও। বাবারা ওই আমার মা বোনেরা গো আজকে যখন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার বেঁচে ছিলেন, ওই সময় ছোট্ট ভাই ইমামে হোসাইনকে বলেছিল, হোসাইন গো আজকে তোমার সাকিনার সঙ্গে আমার কাসিমের বিয়ে দেব। বাবারা ওই আমার মা বোনেরা রে আজকে কাসিমের সে আশা পূরণ হলো না, আজকে এভাবে হোসাইনের আশা পূরণ হলো না। বাবারা ওই আমার মা বোনেরা গো জয়নাব যেন ছুটতে ছুটতে আপনার নিজের ঘরে চলে গেল, তাম্বুর তলায় চলে গেল, জায়নামাজ বিছিয়ে দিল। জায়নামাজ বিছিয়ে দেওয়ার পরে আল্লাহকে বলে, আল্লাহ গো আজকে এই কারবালার ময়দানে এসে আজকে ইমামে কাসিম আজকে শহীদ হয়ে গেল। আল্লাহ আজকে আমার দুটো ছেলে আছে, তাদেরকে আমি তোমার রাহে শহীদ করে দেব। বাবারা ওই আমার মা বোনেরা জয়নাব চলে আসলে
আসলেন। আসার পরে নিজের ভাই ইমামে হোসাইনকে বলো, ভাই রে আজকে তোমাকে একটি কথা বলবো। বোন রে কি কথা বলবে বল? বলে ভাই গো আজকে আমার দুটো ছেলে, তাদের নাম হচ্ছে আউনে মোহাম্মদ, একটার বয়স 13 বছর আর একটার বয়স হচ্ছে 15 বছর। ওই দুই ছেলের বাবা দুই ডানাটা ধরে ইমামে হোসাইনের সামনে নিয়ে চলে আসলো। নিয়ে আসার পরে ভাইয়া গো ইয়াদেরকে আমি কারবালাতে ওই যুদ্ধের ময়দানে নামাবো, ভাই তুমি একটু অনুমতি দাও। ইমামে হোসাইন বলে, জয়লাভ রে আজকে কাশিমের লাশটা দাফন করে আসলাম, আজকে নিজের চোখের সামনে আজকে নিজের দুই ভাগনা আজকে শহীদ হয়ে যাবে, আমি কি করে সহ্য করব? তাই বল রে আজকে আমি আমার ভাগনা গুলো আজকে দিনে কতবার মামা মামা করে ডাকে, আমার ওই মামা ডাকটা শুনতে কত ভালো লাগে। জয়লাভ তুমি এই কথা বলিও না। জয়লাভ নিজের ছেলেগুলোকে ঘরের ভিতরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বলে, বেটা তোমাদেরকে একটা কথা বলে গো, তোমরা একটা কাজ করো, আজকে ইমামে হোসাইনের কাছে চলে যাও, ওই তোমার মামার কাছে চলে যাও। যাওয়ার পরে দুই হাত ধরে নাও, দুই হাত ধরে নেওয়ার পরে আজকে তোমরা বলো, মামা গো আজকে আমাদের কাছ থেকে একজন শহীদ হয়ে গেল, আজকে আমরাও ওই কারবালার ময়দানে যাব। ইমামে হোসাইন আজকে বলল যে ওই আমার ভাগনা ওনে মোহাম্মদ, তোমরা কেন বারবার বলো গো যে আজকে কারবালাতে যাব? তোমাদেরকে যেতে হবে না, তোমাদেরকে যেতে হবে না। আব্বাস চলে আসলো, হযরতে আব্বাস উনিও চলে আসলেন। নিজের ভাগনাদেরকে বলে, ও তোমরা যেও না গো, যেও না, না গো আমাদেরকেও যেতে হবে ওই জায়গাতে। দুই হাত ধরে নিয়ে আকলি মিনতি করতে শুরু করলো। দুই ভাইকে বাবা ইমামে হোসাইন অনুমতি দিবে গো। অনুমতি দেওয়ার পরে আমার জয়নাব কি করবে, দুই ছেলেকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে ভালো করে গোসল করে দিবে রে মা, ভালো করে আতর গোলাপ সুরমা মাখিয়ে দিবে। যেইভাবে কোরবানির সময় আজকে যে পশুগুলো বাবা কোরবানির উদ্দেশ্যে জবাই হয়, আজকে তাদেরকে ভালো করে গোসল করিয়া দেয়। আজকে আমার জয়নাব আজকে উনি কি করলেন ভেবে নিয়েছেন, আল্লাহকে বললেন, আল্লাহ গো আজকে পৃথিবীর জমিনে আজকে আমি হাফেজেরা বিবি হতে চাই না, মৌলানার বিবি হতে চাই না, ওলির বিবি হতে চাই না, পীরের বিবি হতে চাই না, আমি হতে চাই শহীদানের মা হতে চাই। আল্লাহ গো তুমি আমার দোয়াটা কবুল করে দিও। বাবারা কোন মা চাই রে আজকে নিজের ছেলে নিজের চোখের সামনে মরে যাক? কোন মা চায় যে নিজের চোখের সামনে সন্তান কষ্ট পাক? কেউ চায় না, কেউ চায় না রে মা। কিন্তু আমার জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কি করলেন, আজকে দুই ছেলেকে ভালো করে গোসল করে আতর গোলাপ সুরমা মাখিয়ে দিলেন। দেওয়ার পরে আল্লাহকে বললেন, আল্লাহ গো আজকে এই দুই ছেলে কারবালার ময়দানে আজকে হকের পক্ষে আজকে যুদ্ধের ময়দানে নামলো। আল্লাহ গো তারা যেন আজকে ওই জায়গায় শহীদ হয়ে যায়। জোরে বলে আজকে তারা যেন শহীদ হয়ে যায়। যাই নামাজাই বসে গেল, যাই নামাজ ওই জায়গাতে আমার জয়নাব বসে গেলেন। আপনার দুই ভাই হাঁটতে লাগলো, তলোয়ার নিয়ে হাঁটতে লাগলো, হাঁটতে হাঁটতে চলে যায়।
কিছুটা দূর গেল, যাওয়ার পরে ছোট্ট ভাইটা যেন দাঁড়িয়ে গেল। বড় ভাই বলে, ও ছোট ভাই রে, আজকে কি তোর মায়ের জন্য মন খারাপ করছে বল? আজকে মাকে তুই চলে আসলাম, তার জন্য তুই এই জায়গাতে দাঁড়িয়ে গেলে। মা আজকে নিজের সন্তানদেরকে পাঠিয়ে দেয়, কিন্তু মা কখনো চায় না যে চোখের সামনে সন্তান তার কিছু হয়ে যাক। তোমার সেতে আজ মনে পড়ে, তোমার সেতে আজ মনে পড়ে। ও মা, আজকে তোমার কথা মনে পড়ে গো মা, তোমার কথা মনে পড়ে, কিন্তু তোমাকে আমরা আর দেখব না। আদর সুহাগা ভরিয়ে দিলে একটু মাগো দেখা দিলে, আজ আমি বড় বড় অসহায় মা। ও মা, ফিরে কি আর আসবে না, দেখা কি আর হবে না। বাবারা, ওই আমার মা বোনেরা দুইজন চলে গেল কারবালার ময়দানে। আপনার যাবার পরে দুইজন তলোয়ার ঘোরাতে লাগলো। ইবনে সাদ বলে, তোমরা কে গো? তোমরা কি জয়নাবের বেটা গো? বলছে, না না, আমরা জয়নাবের বেটা কেন হব? আজকে আমরা ইমামে হোসাইনের গোলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে আমরা ইমামে হোসাইনের গোলাম। আজকে এই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে এসেছে। ইবনে সাদ হাসতে লাগলো, বলল, তোমরা ছোট হয়ে আছো, যুদ্ধ করার বয়স এখনো হয় নাই। বলে, না, আমরা যুদ্ধ করতে এসেছি, তবে তুমিও শুনে নাও, আমার শরীরে শেরে খোদার রক্ত আছে, আমার শরীরে শেরে খোদার রক্ত আছে গো। আজকে তোমার লোক পাঠিয়ে দাও। বাবারা, ওই আমার মা বোনেরা, আজকে যদি এই জায়গাতে ঝামেলা শুরু হয়ে যায়, আজকে দেখা গেল যে আজকে আমার ভাই ভাগ্যর সবাই ছুটে চলে আসবে। কিন্তু ওই সময় যুদ্ধ হতো, কিন্তু যুদ্ধটা এইভাবে হতো যে তাদের বিপক্ষ দলের একজন আপনার চলে আসবে, দুই পক্ষের দুইজন আসার পরে চতুর্দিকে মানুষ দেখবে আর যুদ্ধ শুরু হয়ে যাবে। ইবনে সাদ কি করলো? একজনকে পাঠালো, পাঠার পরে আজকে দেখা গেল আজকে আউনে মোহাম্মদ দুই ভাইয়ের মধ্যে এক ভাইয়ের সামনে এমন একজন ব্যক্তি আসবে, এমন ভাবে আঘাত করবে রে বাবা, একদিকে মন্ড আর একদিকে ধর পড়ে থাকবে। ইবনে সাদের ভয় ধরে গেল, এই ব্যাপার আজকে তাদের শক্তিকে কি আমরা পারবো না? দুই ভাই তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। আউনের কাছে একজন আর মোহাম্মদের কাছে একজন, দুই ভাই দুই দিকে যুদ্ধ শুরু করে রে বাবা। মানের ডাগা, কচুর ডাগা যেইভাবে কাটতে শুরু করে, আজকে শুকনো গাছ নড়িয়ে দিলে আজকে যেইভাবে পাতাগুলো পড়ে যায়, ওইভাবে রে আজকে দেখা গেল আউনে মোহাম্মদের আপনার দেখা গেল তলোয়ার চলে রে বাবা। ইবনে সাদ হতভঙ্গ হয়ে গেল, কি ব্যাপার, কি হলো? আজকে দেখা গেল 13 বৎসরের আর 15 বৎসরের দুই ছেলে আজকে গোটা ফুরাত নদীর সিপাহী সৈন্যদেরকে লড়িয়া দিল। জোরে বলে সুবহানাল্লাহ। বাবারা, ওই আমার মা বোনেরা গো, আজকে দেখা গেল ইবনে সাদ আপনার যুক্তি শুরু করলো। কি জগতে যে একটা কাজ করো, কি কাজ? যে ছোট ভাইয়ের কাছে একজন যাবে,
ওকে যা বলবে যে তুমি যে যুদ্ধ করছো, তোমার বড় ভাই জমিনে পড়ে আছে, আর বড় ভাইয়ের কাছে একজন যাবে, আর যাওয়ার পরে ওকে বলবে তোমার ছোট ভাই জমিনে পড়ে আছে। এটাই যুক্তি। ইবনে সাদের লোক চলে আসলো, আসার পরে বলল, এ আউন, তোমার ভাই পড়ে আছে, তুমি দেখতে পাচ্ছ না? আর যেমনি বাবা তাকায়, আর পেচকর থেকে দেখা গেল আউনের এই গর্দানে বাবা আঘাত করে দিল। ছোট ছেলে জমিনে পড়ে গেল, মাথাটা ফুটবলের মতন করতে করতে চলে গেল। আজকে দেখা গেল মোহাম্মদের কাছে গিয়ে বলল, মোহাম্মদ, তুমি কি জানো না যে তোমার ওই যে ভাই পড়ে আছে? তুমি একবার তাকিয়ে দেখো। যেমনি বাবা তাকালো, তাকে পেচকর থেকে আঘাত করলো, এত জোরে আঘাত করলো, তারও একদিকে দেহটা পড়ে রইল, আপনার মাথাটা গড়ে বেড়াতে শুরু করলো। ইমামে হোসাইন দূর থেকে দেখে, জয়নাবকে বলে, জয়নাব, আজকে তুমি কি পরীক্ষা আমার কাছ থেকে নিতে লাগলে? জয়নাব আর সহ্য নাই রে বোন, আমি কি করে আমার ভাগনা গোনা আপনার আউন মোহাম্মদের দুইজনের লাশ নিয়ে আসব? বাবারা, ওই আমার মা বোনেরা গো, ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? আপনার দেখা গেল দুই ভাইয়ের কাছে চলে আসলো। আসার পরে আউনকে এক গাড়ি নিয়ে নিল রে মা, আর এক গাড়ি যেন মোহাম্মদকে নিয়ে নিল। দুই ভাইকে আপনার নিয়ে আসে, আপনার দেখা গেল জয়নাবের সামনে ফেলিয়ে দিল। জয়নাব যেন আপনার দেখা গেল পাগলের মতন হয়ে গেছে। ও জয়নাব রে, আজকে তোর ছেলের শোকে আজকে তুই কি পাগল হয়ে গেলি? বলা, আজকে তুই আমার সঙ্গে কথা বল রে, বলা, আজকে তুই আমার সঙ্গে কথা বল। জয়নাব বলে, ভাইয়া গো, আজকে আমি তোমার সঙ্গে কথা বলবো, কিন্তু আজকে আমার দুই ছেলে পানি 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 করছিল। আজকে ওই দুটো ছেলে আজকে আমার নানার হাতে হাউজে কাউসারের পানি পান করে নিল। ও গাদায়ারি না না জানা, ও গো শারেওয়া রে মদিনা, ও গো দয়ার নানা জানা, ও গো শারেওয়া রে মদিনা, আপনার হোসাইন শহীদ হবে কারবালায় রওয়ানা। আখেরি সালাম লাওগে নানা, ছেড়ে যায় সোনার মদিনা, প্রাণ ভরে দেখে না গো, দেখা যে আর হবে না। ও গো দয়ার নানা যা, ও গো শারেওয়া রে মদিনা। বাবারা, ওই আমার মা বোনেরা, আল্লাহর নবীর নাতে ইমামে হোসাইন দুই ভাগনাকে নিয়ে দুই হাতের বাবা নিয়ে আসা ইবনা আপনার দেখা গেল জয়নাবের সামনে রেখে দিল। বলো রে নেরে বনে, তোর শেষবারের মতো তোর দুই ছেলের মুখটা দেখে না, দুই ছেলের মুখটা দেখে রে। আজকে ছেলেরা পানি পান করবে, আজকে পানি পানি করে রে। আজকে ছেলেদেরকে কোন পানি দেবে বলা? আজকে জয়না বলতেছে, ভাইয়া গো, আজকে আমার নানা আজকে হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছে। বল, আজকে হাউজে কাউসারের পানি নিয়ে তো দাঁড়িয়ে
দাঁড়িয়ে আছে। ও বোন, তোমার চোখে কেন পানি গো? বলে ভাইয়া রে, আজকে আমার চোখের পানিটা আজকে শেষবারের মতো গোসলের কাজটা করে দিলাম। বাবারা, ওই আমার মা বোনেরা রে, আজকে আমাদের মধ্যে কেউ যদি মারা যায়, আজকে দেখা গেল তাকে গোসল করিয়ে দেওয়া হয়। যারা আল্লাহর রাহে শহীদ হয়ে গেল গো, আজকে তাদের পানি বলতে আপনার কিছু নাই। মায়ের চোখের পানিটারে বাবা গোসলের কাজ করে দিল। বাবা, ওই দুই ছেলেকে আপনার দাফন করে আসবে। আসার পরে বাবা এইভাবে আপনার একের পর এক শহীদ হবে রে বাবা। আজকে হযরতে আব্বাস শহীদ হবে, এইভাবে আরো অন্যান্য অনেকে শহীদ হয়ে যাবে। সারাটা আপনার দেখা গেল দিন আপনার এইরকম হতে থাকবে। ঠিক যখন দুপুরের সময় হবে, ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আলোর সামনে যেন ওনার বিবি শাহরে বানো উনি সামনে চলে আসবে। আসার পরে নিজের স্বামীকে বলবে, স্বামী গো, আজকে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে ওনার বিবি এসে সামনে এসে হাত পেতে দিল। স্বামী, তোমার কাছ থেকে কোনোদিন টাকা চাই নাই গো, কোনোদিন পয়সা চাই নাই গো। আজকে কোন রকমের কোনো কষ্ট তুমি দাও নাই গো। আজকে যখন তোমার কাছ থেকে যেটা চেয়েছি সেটাই পেয়েছি গো। তবে আজকে তোমার সামনে একটা ছোট্ট বাচ্চা, আমার ছেলে তোমারও ছেলে গো। আজকে ওই ছেলেকে আমি নিজের স্তনে মুখ লাগিয়ে দিলাম, কিন্তু বারবার বাচ্চা মুখটা টেনে নিচ্ছে গো। আজকে ইমামে হোসাইনকে নিজের বিবি বলে, আজকে আমার স্তনে আর দুধ বলতে কিছু নাই। স্বামী গো, আর দেরি করা যাবে না, চোখের সামনে সবাই যেন চলে যায়। তবে স্বামী গো, এই ছোট্ট বাচ্চা আলী আসগারকে আপনার হাতে একটু তুলে দেব গো। এই আলী আসগারকে ওই কারবালা থেকে আজকে ওই ফোরাত নদীর পাশে নিয়ে যাওয়া, আর ইয়াজিদের সৈন্য বাহিনীদেরকে একটু দেখাবা। আজকে চাঁদের মতো সূর্যর মতো সুন্দর আলী আসগার 6 মাসের ছেলে রে বাবা। আজকে ওই 6 মাসের ছেলেকে ইমামে হোসাইন আজকে আপনার কোলে নিয়ে নিল। বিবিকে বলল, বিবি রে, একটাই আমাকে পানির মশক দাও গো। একটা পানির মশক নিয়ে ঘাড়ে ঝুলিয়ে নিল গো। নেওয়ার পরে ওই ফুরাতের দিকে রওনা দিয়ে দিল। কিছুটা দূর গেল, আপনার ইয়াজিদের সৈন্যরা ধরে নিল। কোথায় যাবে গো, কোন দিকে যাবে তুমি গো? বলছে, হ্যাঁ গো, আজকে আমাকে আমার জন্য পানি নিতে আসে নাই। আজকে এই ছোট্ট বাচ্চার দিকে তাকাও, আজকে এই বাচ্চার দিকে তাকে একটু পানি দাও, পানি দাও, পানি দাও। আজকে মায়ের স্তনেও যে দুধ পাই নাই গো, একটু পানি দাও গো। আজকে ইবনে জিয়াদেরা ইয়াজিদের লোকেরা আপনার দেখা গেল পানি দিল না। ইমামে হোসাইন ঘোড়াকে বলে, ঘোড়া রে, আজকে তুই তো ইমামে হোসাইনের ঘোড়া। আজকে এই কারবালার ময়দানে তুই কি জানিস রে, জানিস যে আমার শরীরে 72টা তীর লেগে যাবে রে। এ ঘোড়া, আজকে তুই গাবাদি একটি পশু রে। আজকে তুই একটি কাজ কর, তোর শরীরে অনেক তীর লেগে যাবে, কিন্তু তুই আমাকে ফোরাত নদী পর্যন্ত নিয়ে চ। আজকে ঘোড়ার লাগামটা টেনে দিল। আজকে আপনার দেখা গেল সান 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 করে ঘোড়া চলতে শুরু করলো বিদ্যুতের ন্যায়। আপনার দেখা গেল ঘোড়া গিয়ে ফোরাকে আপনার দেখা গেল ফোরাতে গিয়ে নেমে গেল। নদীতে গিয়ে যখন নেমে গেল, ছোট্ট বাচ্চা ছেলে টুক 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 করে তাকিয়ে দেখে, তার ভাষা
সাথে আব্বাকে বলে, আব্বা গো একটু আমাকে পানি দাও গো, পানি দাও। আপনার ইমামে হোসাইন বলে, বেটারে পানি তোমাকে আমি তো খাওয়াবো না, তোমার মায়ের শেষ ইচ্ছা হচ্ছে তোমাকে নিজের হাতে পানি পান করাবে, তোমাকে গোসল করিয়ে দিবে। বেটা আমি তোমাকে দেখে পানিটা নিব। আপনার ঘোড়ার লাগামটা ছেড়ে দিল। ঘোড়ার লাগাম ছেড়ে দেওয়ার পরে ঘোড়াকে বলে, ঘোড়া রে আজকে তোর ইচ্ছা মতো তুই ফোরাত নদীর পানিতে আজকে মুখটা লাগিয়ে দিয়ে তুই পানি পানটা করে দে। আজকে ঘোড়ায় আল্লাহকে বলে, আল্লাহ গো আজকে ইমামে হোসাইনকে আমি কি করে বোঝাবো গো যে আজকে আমি কাবাদি পশু হতে পারে, কিন্তু আমার চোখের সামনে আপনার পিঠ মোবারকে একটা ছোট্ট বাচ্চা, ওই বাচ্চাটা পানির দিকে পানি 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 করে গো। আল্লাহ আজকে আমার তুমি জবানটা খুলে দাও, আজকে জবানটা তুমি খুলে দাও। আল্লাহ কি করলেন? ঘোড়ার জবান খুলে দিলেন। আল্লাহ ঘোড়ার জবানটা খুলে দিল। সঙ্গে সঙ্গে আপনার ইমামে হোসাইনকে বলে, হুজুর গো আজকে আমি গাবাদি পশু হতে পারে, কিন্তু আমার চোখের সামনে আজকে ওই তাম্বুর তলে আপনার আত্মীয় স্বজন তারা কত কষ্টই পানি 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 করতে করতে তারা তাড়াই তাড়াই করে গো। আজকে আমি কি করে পানি পান করি? আজকে যতক্ষণ পর্যন্ত আপনার আজকে আহলে বায়াত যতক্ষণ পানি পান করবে না ততক্ষণ পর্যন্ত আমিও পানি পান করব না। বাবারা, ওই আমার মা বোনেরা গো, ওই জায়গাতে এক মশক পানি নিল। নেওয়ার পরে ঘোড়াকে বলল, ও ঘোড়া চল রে চল, এবার আমাদের বাড়ির দিকে চল, তাম্বুর তলে চল, খিমার দিকে চল, ওই জায়গাতে যাব। আমার আলী আসগারকে আমার বিবি ভালো করে গোসল করে দিবে, আজকে ভালো করে পানি পান করিয়ে দিবে। আপনার যেমনে পুরাত নদী থেকে রে মা, ওই জননী মা গো, পুরাত নদী থেকে যখন উঠলো রে বাবা, চতুর্দিক যেন ঘেরাও করে দিয়েছে। ইমামে হোসাইন চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখলো, দেখছে তো আজকে সবাই যেন তীর নিয়ে বাবার আপনার দাঁড়িয়ে আছে। ইমামে হোসাইন তাদেরকে উচ্চ আওয়াজে বলল, তোমরা আমাকে মেরো না গো, আজকে আমার ঘোড়াকে আর মেরো না, আমার আলী আসগারকে মেরো না। আজকে এভাবে হোসাইনের অনুরোধের মা কেউ মানলো না। আজকে চতুর্দিক থেকে বাবা তীর ছুটতে থাকবে। আজকে ইবনে সাদ আজকে ওই জায়গাতে হরমোলা বলে একজন ব্যক্তি ছিল, তাকে বলল, ইমামে হোসাইনের কাঁধে যে বাচ্চাটা 6 মাসের আলী আসগার আজকে পানি 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 করছে, তার গোটা শরীরটা শুকিয়ে গেছে, আজকে ঢোক গিলতে পারে না রে মা, ওই বাচ্চাটাকে তুমি আজকে গলিয়া আজকে তুমি তীর মারিও না, ইমামে হোসাইনকে তীর মারিও না, ঘোড়াকে তোমরা তীর মারবে না, তোমরা সর্বপ্রথম তীরটা মারো গো ওই পানির ডামটাকে মারো। যেই পানির মশকটা আজকে ইমামে হোসাইনের কাঁধে আছে রে, আজকে ওই পানিটাই আজকে তুমি তীর মেরে দাও। চোখের সামনে আপনার তীরটা লেগে গেল, আর যখন লেগে যায় টোপে টোপে বাবা পানি পড়ে রে মা, আজকে টোপে টোপে পানি পড়ে, ওই পানিটা আলী আসগার জানা দেখতে পা মানে হাসনা বানো, নারায় তাকবীর, নারায় রিসালাত, হাসনা বানো 500 টাকার দাতা বলেন জিন্দাবাদ। বাবা আজকে ইমামে হোসাইন এবং আলী আসগার
ঘোড়ার পিঠে বসে আছে রে বাবা, পানির ডামে আপনার তীর নিক্ষেপ করলো। ও মা জননী, আজকে আপনার আলী আসকার কে এইভাবে নির্মম ভাবে কষ্ট দিবে। আপনার দেখা যাবে হুরমোলা বলে একজন ব্যক্তি দূর থেকে একটি বিষ মাখানো তীর আপনার দূর থেকে ছড়বে, আর ছোড়ার সঙ্গে সঙ্গে তীরটা এসে এই জায়গাতে বাবা লেগে যাবে। ছোট্ট বাচ্চা ছেলে আব্বাকে একবার আব্বা বলেও ডাকতে পারবে না, হাত পা ছেড়ে দিবে। ইমামে হোসাইন আলী আসগার করে ডাকবে। আলী আসগার আর দুনিয়াতে নাই। সকলে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দয়ার নাবে যে আর কন্দা সাথে আছে নিরালায়, আরে তোমার না দেখলে পারে আমি রইতে পারি না, আর কন্দা সাথে আছে নিরালায়। কোনদিন তোমাকে দেখিনি গো হায়, ও গো নবী একবার দেখা দাও আমার, প্রাণ ভরে দেখব রোজা তোমার, শীতল হবে মার কলিজায় আমার, তোমার প্রিয় করে ডাকবার বার, ও গো নবী একবার দেখা দাও আমার। কোনদিন তোমাকে দেখিনি গো হায়, ও গো নবী একবার দেখা দাও আমার।